এখনো পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে আগামী মার্চে যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আপাতত ফিক্সড ডেট হচ্ছে 6 তারিখ। তো 6 তারিখে উনি আসছেন এবং আপাতত স্থান হিসেবে ঠিক আছে হচ্ছে বারাসাত। বারাসাতে কাচারি ময়দান, আপনারা জানেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন, মহিলাদেরকে নিয়ে সভা করবেন। সন্দেশখালীর মহিলারা শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা। আমরা বাংলার মহিলাদেরকে, বাংলার মা বোনেদেরকে, আমার মা বোনেদেরকে এই নরক যন্ত্রণা থেকে, তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছে। মহিলারা শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা। আমরা বাংলার মহিলাদেরকে, বাংলার মা বোনেদেরকে, আমার মা বোনেদেরকে এই নরক যন্ত্রণা থেকে, তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছে। বিজেপি যদি তাদের কোনো তাদের ক্যাডারদের নিয়ে যায় সাজিয়ে, নিয়ে যাবে। বিজেপি যদি তাদের কোনো ক্যাডারকে নিয়ে যায় বা সিপিএম এর কোনো কাউকে নিয়ে যায় সাজিয়ে গুছিয়ে, যাবেন। কিন্তু ওই হাওয়ায় হাওয়ায় কথা বলা, নাটক করার দৃশ্য, এগুলো আমরা কোনো অবস্থায় সমর্থন করব না। প্রথম কথা, এই কমিশনগুলোর রাষ্ট্রপতি শাসন সুপারিশ করার কোনো এখতিয়ার নেই। তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে এবং রুল বুকের মধ্যে তাদের কি কি সুপারিশ করার তারা করতে পারে। ফটোশ্যুট হচ্ছে, ফটো সেশন, রাষ্ট্রপতি আর রাজ্যপালের কাছে গিয়ে ফটো সেশন হচ্ছে। আমরা পরিষ্কার বলছি, এইসব 356 গল্প অন্য জায়গায় শোনাবেন। যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে করে দেখেন। 16 সাল অব্দি ওখানে এমএলএ হচ্ছে নিরাপদ সর্দার, তিনি হচ্ছেন সিপিএম এর এমএলএ, তিনি ওখানে থাকেন। প্রাক্তন বিধায়ক ছিলেন, তারপর প্রাক্তন বিধায়ক। বা বিজেপির বিকাশ সিং, যদি ওখানে এতদিন ধরে অভিযোগ থাকতো, তাহলে এই নিরাপদ সর্দাররা একবার বললেন না? মহিলা বা মা বোনেদের যদি মুখ খুলতে ভয় থাকে, হতেই পারে। নিরাপদ সর্দারের তো ভয় ছিল না, তিনি তো এমএলএ ছিলেন। তিনি আলিমুদ্দিন স্ট্রিটে বলতেন, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নিরাপদ সর্দার একসঙ্গে বসে সাংবাদিক বৈঠক করে বলতেন, সন্দেশখালীতে রাতের পর রাত ধর্ষণ চলছে। একদিনের জন্য একটা অভিযোগ বলেননি তারা। যদি কেউ দাদাগিরি করে থাকেন, ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, দল জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে আরম্ভ করেছে, সরকার ব্যবস্থা নিচ্ছেন। দোষীদের পাশে তৃণমূল কংগ্রেস নেই এবং থাকবে না।